এটা হচ্ছে আয় দিলেও ব্যয় করিয়ে দেবে বা খুব ভালো সময় যাবে, প্রচুর উন্নতি হবে। ব্যবসা যারা করছে তাদেরকে কিন্তু সাবধান, হঠাৎ করে তোমার দূর করে একদিনের জন্য ঘুরতে যাওয়া, কারণ একটা স্বল্প ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। জুলাই মাসের শেষের দিকে গোচর হচ্ছে মঙ্গল এবং শুক্র। তাহলে অগাস্ট মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য? 2025 সাল অগাস্ট মাস কেমন যাবে? চলুন আজকের ভিডিওতে এটাই জেনে নেওয়া যাক কেমন যেতে চলেছে অগাস্ট মাস 2025 সাল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোফল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। আপনারা আমাকে অলরেডি চেনেন, দেখেছেন। উনি 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এবং নিজেও 18 বছর ধরে প্র্যাকটিস করছেন। চলুন তাহলে জেনে নিই দাদা, সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে আর এই যে গোচর হচ্ছে আপনার শেষের দিকে জুলাইয়ের মঙ্গল এবং শুক্র, এর কি কি প্রভাব পড়তে চলেছে? এক্ষেত্রে বলবো যে মঙ্গল এবং শুক্রের যে গোচরটা হচ্ছে সেটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে শুভ। আচ্ছা, কারণ এই সময় কি হচ্ছে, শুক্র গোচরে একাদশ ভাবে আসবে সিংহ রাশির ক্ষেত্রে, আবার মঙ্গল দ্বিতীয় ধনভাবে যাবে। আচ্ছা, ঠিক আছে, আবার ভাগ্য আবার পঞ্চমপতি বৃহস্পতি সেও থাকবে একাদশ। আচ্ছা, ঠিক আছে। তবে একটা জিনিস ঠিক যে বৃহস্পতি শুক্র কানেকশন হয়ে যাচ্ছে গোচরে, যেটা একটু ডিস্টার্ব দেবে। ডিস্টার্ব বলতে গেলে কি হবে যে এই সময় কিন্তু বৃহস্পতি শুক্রের গোচরে যেটা করবে সেটা হচ্ছে আয় দিলেও ব্যয় করিয়ে দেবে। আচ্ছা, আয় দিলে ব্যয় করবে, কিন্তু আয় আনবে। ধনযোগ কিন্তু তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশিটা লাভের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাবে এবং সিংহ রাশিদের কিন্তু সময় আগস্ট মাস বেশ ভালো যাবে তার কর্মের দিক থেকে। এবং তার মধ্যে একটা জিনিস বলে দিই, যদি সিংহ রাশির এই 3টে প্রফেশন, যেরকম মিডিয়া নিয়ে যারা কাজ করছে 1 নম্বর, দ্বিতীয় কথা ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছে, আর 3 নম্বর হচ্ছে যারা কোনো প্রশাসনিক পদে আছে, আচ্ছা, এই 3 জনের জন্য প্রমোশন হতে পারে, পদোন্নতি হতে পারে বা খুব ভালো সময় যাবে, প্রচুর উন্নতি হবে এদের ক্ষেত্রে। আদার্স লোকেদের ক্ষেত্রেও হবে, কিন্তু 3টে প্রফেশনে খুব ভালো এফেক্ট পাবে। ঠিক আছে। এবং তার সাথে ধনযোগ হচ্ছে, ফলে কিন্তু প্রচুর টাকা ইনকামের যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছে তাদেরকে কিন্তু সাবধান। সিংহ রাশির জাতক যদি হয়ে থাকে এবং যদি ব্যবসা করে তাহলে কিন্তু আগস্ট মাসে খুব সাবধান, কারণ আপনার সপ্তমপতি শনি বকরি হয়ে অষ্টমে থাকছে। এটা কিন্তু একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে এই সময় ওভার রিস্ক নিয়ে কোনো ইনভেস্ট করতে যাবেন না, বা ওভার রিস্ক নিয়ে কাউকে মাল দেবেন না, বাকিতে মাল দেবেন না। ঠিক আছে। ওভার রিস্ক নিয়ে কিছু করতে যাবেন, নিজের যতটা ক্যাপাসিটি ততটাই চলুন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইটুকুনি বলতে পারি। আর এমনি এডুকেশনের জায়গা থেকে যদি বলি, এডুকেশনের জায়গাটাও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, কনসেন্ট্রেশন ভালো থাকবে এবং পড়াশোনার জায়গায় ভালো কোনো ভালো দিশা বা ভালো জায়গায়, ধরুন যদি কারো অ্যাডমিশন থাকে বা এই ধরনের কোনো কিছু থাকে, স্কলারশিপ থাকে, তো সেই জায়গায় সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বিদ্যায় খুব ভালো, বেশ ভালো আছে। আর শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য কোমরের নিচের পোর্শন নিয়ে ভোগা বা হাঁটু বা কোমর নিয়ে ভোগা, এটা সমস্যা আসতে পারে। হাই প্রেসার যদি থাকে, হাই প্রেসার নিয়ে ভুগতে হতে পারে বেশি। আর তার সাথে চোখ নিয়ে ভুগতে হতে পারে। এই কয়েকটা জিনিস কিন্তু একটা থাকবে। আর যারা রিলেশনে আছে বা যারা দাম্পত্য জীবনে আছে তাদের কেমন যাবে? রিলেশনের জায়গাটা ভালো। আচ্ছা, যারা রিলেশনে আছে সেখানে প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে একটা শুভ মুহূর্ত কাটানো, বা হয়তো হঠাৎ করে তোমার দূর করে একদিনের জন্য ঘুরতে যাওয়া, কারণ একটা স্বল্প ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। হয়তো ছোটখাটো শর্ট ট্যুর কোনো করা, সেটা কিন্তু যোগ আছে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না। আপনার যে পার্টনার থাকবে প্রায়শই তার সাথে কিন্তু মতবিরোধ হতে পারে। ইভেন কোনো না কোনো কারণে হয়তো দেখা গেল যে সে হয়তো বাড়ি ছেড়ে চলে গেল, মানে রাগ করে, পরে আবার চলে এলো, কিন্তু রাগ জেদটা এই সময় কিন্তু পার্টনারের মধ্যে খুব থাকবে। আর আপনাকে নিজের ইগোকে কিন্তু শান্ত করতে হবে। আপনিও কিন্তু ইগোইস্টিক হয়ে পড়ছেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আপনি নিজের ইগোকে শান্ত করুন, আর পার্টনারের জেদটা এমনি অনেকটা কমে যাবে। ওভারঅল মাসটাকে ব্যালেন্স আউট করার জন্য কোনো রেমেডি বা কিছু কি হতে পারে বা আছে? রেমেডি একটাই বলতে পারি, পুরো আগস্ট মাস ধরে সূর্য দেবতাকে জলদান করুন বা অর্ঘ্যদান। যদি অর্ঘ্যদান করে তার মধ্যে একটা তামার পাত্রের মধ্যে জল নিতে হবে, দুর্বা নিতে হবে, রক্তচন্দন নিতে হবে, কিছুটা আতপ চাল, একটা দুটো আতপ চাল দিতে পারেন, তুলসী পাতা দিতে পারেন, দিয়ে আপনি অর্ঘ্যদান করলেন।
অর্ঘদানের মন্ত্র পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি জল দান করে তাহলে শুধু যারা পারছেন না শুধু জল দান করুন, নর্মাল গঙ্গা জল বা এমনি জল নিয়ে নিন, তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিন, ঠিক আছে। এই তো এটা সবাই পারবে, ঠিক আছে। দিয়ে ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র বলতে বলতে 11 বার বলে দিতে পারলে ভালো, সূর্যকে জল দান করুন। আর সূর্য মন্ত্র যেটা আছে যদি সেটা কেউ বলে বা মানে প্রণাম মন্ত্র, হ্যাঁ যেটা প্রণাম মন্ত্র না এবার দেখো প্রণাম মন্ত্র বলে প্রণাম করবে, আর প্রণাম মন্ত্র বলে প্রণাম করবে। জল দেওয়ার মন্ত্র হচ্ছে ওম ঘৃণী সূর্যায় নমঃ, অর্ঘ্য দেওয়ার মন্ত্র হচ্ছে হি সূর্য সহস্রাংশ তেজরাশ জগৎপতে অনুকম্পায় মাম ভক্তা গৃহানুর্গ দিবাক, এটা হচ্ছে অর্ঘ্যদানের মন্ত্র। যে যেটা করবে সে তাই মন্ত্র বলতে হবে। যে কিছুই পারবে না ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে গিয়ে সূর্য প্রণাম মন্ত্র যে জবাব পুষ্পাসন আসন ওটা পাঠ করবে, যে যেটা করবে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনার অগাস্ট মাস কেমন যেতে চলেছে, কি কি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সারা মাসটা একটু বেটারমেন্টের জন্য আপনারা কি করতে পারেন, কিভাবে করতে পারেন, তার জন্য কি মন্ত্র হতে পারে পুরোটাই কিন্তু আমাদের বলে দিলেন জয়ন্দা। আপনাদের যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব অবশ্যই সেটার উত্তর দেওয়ার। আপনার কোনো কাছের মানুষের যদি সিংহ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আপনার যদি স্পেসিফিক প্রবলেমের মধ্যে দিয়ে যান সেটা জন্য কিন্তু অবশ্যই পার্সোনাল কনসালটেন্সির প্রয়োজন রয়েছে। যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব আপনাদের যে প্রবলেম আছে সেটাকে সলভ করা এবং আপনাদের সাথে কমিউনিকেট করা। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি লাইক করার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।